বাবু আমি পুতুল বলছি। কে পুতুল মা? কি হয়েছে মা? কাকাবাবু ময়ূকদার খুব বিপদ। না কিছুক্ষণ আগে ময়ূক বাবা তো গাড়ি নিয়ে বেরোবার পর আমি বাড়িতে ঘুমোতে এলাম। না কাকাবাবু, শীতুর গুন্ডারা ময়ূকদার গাড়িতে হামলা করেছে। ময়ূক দোকানে একা কাকাবাবু, আমার খুব চিন্তা হচ্ছে। আপনি ময়ূকদাকে বাঁচান কাকাবাবু, দয়া করে। আমি ওখানে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি ওখানে আসুন। না 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 তুমি শোনো না, তুমি ওদিকে যেও না। তো তোমার শরীর খারাপ, আমি দেখছি কি করা যায়। আমি এভাবে বাড়িতে বসে থাকতে পারবো না কাকাবাবু, আমি বেরোচ্ছি। আপনি দয়া করে তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, সিধুর এত বড় সাহস, বড্ড বার বেড়েছে। আর দেখাচ্ছি ওকে মজা খানা। দেখ শুধু, আমি যেভাবে পেট চালাই না কেন, মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করি। তোর মতো গুন্ডামি করে, দালালি করে পেট চালাই না। ওই চলো, ওই বুড়ো মুখে মুখে চোপা করছিস? ফুটো করি রকাত নেই সালা। এ দাদা, এই ফুলকুমারকে ফুলটু করে কেলিয়ে পাট পাট করে দেবো? আরে বেশি গ্যালাস না, মরে যাবে। দেখিস না ভুকা মার। আগে তো বড় বড়ই ভুড়ি ভর জুটতো, একটু নাদুস নুদুস ছিল। আর এখন দেখ মুখ চোখ শুকিয়ে করে আমসি হয়ে গেছে। ছি ছি ছি, আমার ফুলগুলোকে ওরা এইভাবে নষ্ট করেছে। পুতুল মা বললো যে সিধুর লোক নাকি হামলা করেছিল। একথা সত্যি? মার কাটারি, হ্যাঁ গো হ্যাঁ। সিধু ছাড়া কোনো মাইকালাল আছে নাকি যে তোমার মালে হাত দেবে? খবরদার সিধু, তোর এত সাহস! এই টিটিভির বাচ্চা, ঠিক আছে? যারা মূলত নেই বড় বড় কথা। এই ফুলকুমার শোন, তোকে এই গ্রামে আমি কাজ করতে দেব না। কি তুই ভোটে জিতে ব্যবসায়ী সমিতির মাথা হয়েছিস তো কি হয়েছে? এখানে যত ব্যবসায়ী আছে না, সব আমাকে সেলাম ঠোকে সেলাম। এখানে যত ব্যবসায়ীর মার্কেট সব আমার কথায় উঠে বসে। সুতরাং তোকে এই গ্রামে আমি থাকতে দেব না। চ্যালেঞ্জ দিয়ে দিলাম, চ্যালেঞ্জ দিয়ে দিলাম। চা ওই বাবা, তুমি চুপ করে আছো কেন? কেন তুমি এসব মেনে নিচ্ছ? তুমি তো ব্যবসায়ী সমিতির মাথা, কেন চুপ করে আছো তুমি? কিছু বলো। আরে তুমিও কাকা যেমন আছো, মার্কাটারি ওই মাকাল বল বলবে কি? বলার মতো কোনো মুখ আছে নাকি ওর? শোনো কাকা, ও বড় বাড়ির তরফে ব্যবসায়ী সমিতির ভোটে জিতেছে। আরে এখন তো বড় বাড়ি ছেড়ে দিয়েছে, এখন সেই পদ ওর আছে নাকি? হ্যাঁ, এখন যদি ও বলে আমি ধান্দাবাজি করে পথ ছাড়বো না, আমি ধর কি রে ফুলকুমার? হ্যাঁ, কোনটা ঠিক? না, আমি আর কোনোভাবে ব্যবসা সমিতির পথ ধরে রাখতে চাই না।